আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোক আছে, তাদের ধর্মীয় স্বাধীনতা তারা ভোগ করবে, তাদের ধর্মীয় স্বাধীনতা আমার আপনার ভোগ করার কোনো দরকার নাই। গত জুমায় আমি বলেছি যে হ্যাঁ, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের। তারা এই যে পূজা করবে, যা করবে, এই নিরাপত্তা কে দিবে? কথা বলেন না, সরকার দিবে। যে সরকার যে দায়িত্বে থাকবে সে দিবে। হ্যাঁ, সরকার যদি ব্যর্থ হয় তখন মুসলমানদের একটা দায়িত্ব যে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা তারা যাতে ভোগ করতে পারে, এইটা মুসলমানরা করে একটা ব্যবস্থা গ্রহণ করে দিবে। এজন্য মুসলমানদের তো ওই পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানানো বা তাদের ওই রোজার পূজাকে এক বানানো বা তাদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করার তো কোনো দরকার নাই। এটা হলো সম্পূর্ণ বাড়াবাড়ি। এটা কিসের জন্য করে? শুধুমাত্র ভোটের ধান্দায়। শুধুমাত্র কিসের ধান্দায়? কারণ আমাদের দেশের সব থেকে বড় ব্যবসা হলো ভোটের ব্যবসা। বিশ্বাস হয় না? আমার দেশের সব থেকে বড় ব্যবসা কিসে? এই ভোটের কারণে মানুষের মূল্য এতটা কমছে। একটা গরুর মাথার অনেক দাম, বর্তমানে 3000-এর নিচে একটা গরুর মাথা পাওয়া যায় না। পাওয়া যায় বলেন? কিন্তু ভোটের সময় একজন মানুষের মাথা 100 টাকায়ও বিক্রি হয়। 100 টাকা একজনে দিছে, বাস তাকে ভোট দিয়ে দিছে। সব থেকে রমরমা ব্যবসা হলো আমাদের দেশে কিসের ব্যবসা? ভোটের ব্যবসা। এজন্য যে সমস্ত ইসলামী দলগুলো মনে করে আমারও ওই রমরমা ব্যবসায় আমারও যুক্ত হতে হবে, তাহলে তাদের মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আমাদের প্রত্যেকের